আসসালামু আলাইকুম। ডিসসফট কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান রনি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি যে বইটা আছে সে বইয়ের ৩য় নম্বর অধ্যায়ের ২য় নম্বর অংশ অর্থাৎ মৌলিক লজিক গেট। এই মৌলিক লজিক গেটের যে ৩টা মৌলিক গেট আছে, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই ৩টা গেটকে নিয়ে আলোচনা করব। আমি যখন বিভিন্ন স্টুডেন্টকে ক্লাস করাই বা তাদের যখন শেখাই, তখন তারা বলে, স্যার এই আইসিটি বইটা আমাদের দেওয়ার কি দরকার ছিল, তাই না? তা আসলে কথাটা তাদের যুক্তিযুক্ত আছে যে আইসিটি বইটা কেন দেওয়ার দরকার ছিল। তা ব্যাপারটা সে এমন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জানা অত্যাবশ্যকীয়। আমরা বিভিন্ন বহির কান্ট্রি বা বাইরের বিভিন্ন দেশে যদি আমরা দেখি, তারা কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিক থেকে অনেক আপগ্রেড, অর্থাৎ তারা কিন্তু অনেক বেশি জানে বা বোঝে। তো এই বইটা মূলত দেওয়া হয়েছে আমাদের জানার জন্য বা বোঝার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য। এখন যদি আমরা এটাকে বোঝা মনে করি তাহলে হবে না, এটাকে আমরা ভালোভাবে নিতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। থাকে তিনটা যে মৌলিক গেট, তিনটা অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেট নিয়ে ব্যাপক আলোচনা আপনারা হয়তো জানেন বা বোঝেন বা দেখছেন। আমি মূলত এখানে এই তিনটা মৌলিক গেটের সিমুলেশন নিয়ে আলোচনা করব বা সিমুলেশন দেখাবো। অর্থাৎ এই তিনটা গেটে যদি ইনপুট আউটপুট আমরা 0 1 রিপ্রেজেন্ট করি তাহলে ফলাফলটা কি আসতে পারে একটু চাক্ষুষ দেখার চেষ্টা করব। আমরা হোয়াইট বোর্ড বা খাতা কলম অনেক দেখছি, জাস্ট আমি এখানে তাদের সিমুলেশন দেখানোর চেষ্টা করব। এইটা আমার মূলত টিউটোরিয়ালের মূল অংশ। ওকে, তাহলে শুরু করা যেতে পারে আমাদের কার্যক্রম। তা এই সিমুলেশন তৈরি করার জন্য বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান আমাদের আছে। তার ভিতর থেকে আমি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, যাকে আমি সফটওয়্যারটা ওপেন করলাম। এই সফটওয়্যারটা মূলত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পড়েন তারা বেশি ব্যবহার করে থাকেন। তা যাক, আমাদের ওটা নিয়ে হেডেক নেই, আমাদের মূলত দেখতে পারলে হচ্ছে যে এইগুলো, এই গেটগুলো কিভাবে কাজ করে। যাক, আমি দেখেন এখানে কিছু মেনু আছে, মেনু থেকে আমি গেটটা সিলেক্ট করলাম। গেটে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের যে খুব পরিচিত যে নামগুলো আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট, হ্যাঁ, এই গেটগুলো আমাদের সামনে চলে আসছে। এটা আসলে অনেকের কাছে আতঙ্কের একটা ব্যাপার, গেট শুনলে সে মানে কোন গেট থেকে বের হয়ে পালাতে পারে বা পালাবে, এই ধরনের একটা পথ খুঁজতে পারে। ডোন্ট ওয়ারি, আমার মনে হয় লেখার পর অনেকটা ভীতি দূর হওয়া সম্ভব হবে। ওকে, তা আমাদের মৌলিক যে তিনটা গেট আছে আমরা জানি, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেট কিন্তু আমাদের মৌলিক গেট। আর ন্যান্ড গেট আর নর গেটকে বলা হয় সার্বজনীন গেট, আর এক্স অর আর এক্স নরকে বলা হয় আমাদের বিশেষ গেট। এই এতগুলো গেট আমাদের সামনে আছে, তাই না? তা আমি মূলত আজকে তিনটা গেট, যে মৌলিক তিনটা গেট, তাই নিয়ে আলোচনা করব। তা ওকে, শুরু করি। প্রথমে আমাদের অর গেট নিয়ে শুরু করি। হ্যাঁ, ওয়ার গেটটাকে আমি এখানে ড্র করলাম, এখানে ছেড়ে দিলাম, দিলে গেটটা দেখতে ছোট দেখা যাচ্ছে, আমি একটু বড় করে নিলাম, এই যে। ওকে, এখানে খেয়াল করে দেখতে পারবো আমরা 1 2 3 4 5টা, এখানে 5টা ইনপুট আছে আর একটা আউটপুট আছে। এটা কিন্তু অ্যান্ড এবং অর গেটের বড় বৈশিষ্ট্য হচ্ছে একাধিক ইনপুট একটা আউটপুট, তাই না? এখানে কয়টা ইনপুট আছে আমরা খেয়াল করে দেখলে 5টা ইনপুট আর একটা আউটপুট। তাহলে অ্যান্ড গেট এবং অর গেটে একাধিক ইনপুট আর একটা আউটপুট, এই সিম্পল কথাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো সবাই। আমি এখানে ইনপুটের সংখ্যাটা কমাই দেবো, হ্যাঁ, আমরা এতগুলো ইনপুট নিয়ে কাজ করবো না, আমরা কমিয়ে 2টা করলাম। ওকে, ডান। এখন এই ইনপুটটাকে একটু বর্ধিত করলাম যাতে আমরা বুঝতে পারি। ওকে, আর এই যে আউটপুটটা আছে, আউটপুটটাকে আমরা একটু বর্ধিত করলাম যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। এখন এই যে এটা ইনপুট দুইটা, এখন দুইটার তো নাম তো দেওয়া উচিত আমাদের। হ্যাঁ, তার নাম দিলাম আমরা, এটার নাম দিলাম আমরা এ, আর এটাকে দিলাম আমরা বি। এখন এই দুটা এ আর বিটাকে একটু ডিজাইন করে উপর নিচ করলাম, আর এই যে আউটপুট আমাদের আছে এটাকে আমরা দিলাম ওয়াই, এটা ওয়াই দিলাম, আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করলাম বা ওয়াই নামে আখ্যায়িত করলাম। ওকে, আর এই যে গেটটা আমাদের কি গেট, অর গেট, এখানে অর গেট দিয়ে দিলাম। এটা জাস্ট বোঝার জন্য এটা করলাম। ওকে, এখন কথা হয়েছে কি, এই যে অর গেটে আমরা তো অনেক কিছু শিখছি, যে হ্যাঁ হ্যাঁ এখানে 0 দিলে এখন 1 পায়, ওখানে 1 দিলে এখন 0 পায়, অনেক কিছু, তাই না? এখন সেগুলো আমরা দেখি একটু। ওকে, এখন এই যে এ ইনপুট আর বি ইনপুট, এই ইনপুট আর বি ইনপুটে
আমরা এবার বিট আর বাইট অর্থাৎ 0 আর 1 কে আমরা ইনপুট দিব, আউটপুট কি আসে দেখব আমরা। তো এখানে এই যে সবুজ চিহ্নটা আছে এটা আছে 0 1 মূলত। তা আমরা এটাকে ধরে এটাকে ক্লিক করে এরপরে কি করলাম, এখানে দেখতে পারতেছি এটা কিন্তু 0। আচ্ছা, ওই একই সিস্টেমে আমরা এটাকে ক্লিক করে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, আর এটা যে আউটপুট ওয়াই, তাই না? তাহলে আমরা জানি এই 0 1 কিন্তু আবার ইলেকট্রিক সিগন্যাল মেনে চলে, অর্থাৎ 0 মানে কারেন্টের উপস্থিতিতে নাই, আর 1 মানে কারেন্টের উপস্থিতিতে আছে, কারেন্ট আছে বা বিদ্যুৎ আছে। তা আমরা এই দেখি একটু এখানে একটা লাইট দিতে দিতে পারি কিনা, লাইট দিলে দেখি জ্বলে কিনা 0 1 এর মাধ্যমে। ওকে, দেখি লাইট খুঁজে বের করে, হ্যাঁ এলইডি লাইট। এই লাইটটাকে আমরা এখানে যুক্ত করে দিলাম, এই যে। এখন লাইটটা দিয়ে আমাদের কী লাভ হয়েছে, আমরা এখানে যদি এটা যদি 1 হয়ে থাকে, তার যদি কখনো 1 বেরোয় অর্থাৎ একটা বিট বের হয় বা একটা কারেন্টের সিগন্যাল বের হয়, তাহলে এটা লাইটটা জ্বলবে। সিমুলেশন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে এ 0 আর এ 0 এটাকে আমরা মানটা চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করার জন্য এই হাতেরটাকে ক্লিক করলাম, করে আমরা এখান দিয়ে এটা অন করলাম। হ্যাঁ, এখানে অন দেওয়ার সঙ্গে সঙ্গে এ তারে অন আসছে, কারেন্ট আসছে, এই তারে কারেন্ট আসছে এবং লাইটটা জ্বলছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের A1, তাহলে ওয়াই কিন্তু 1, তাই না? এইটার ভালো একটা প্রমাণ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একটু শতক সারণীটা দেখে আসি একটু। হ্যাঁ, ছোট করে আমরা শতক সারণী আসি, আমরা দেখব এই যে OR গেটের শতক সারণী। আচ্ছা, দেখি আমরা শতক সারণী অনুযায়ী এখানে আমরা কাজগুলো করতে পারি কিনা। ওকে, প্রথমে 0 অর্থাৎ এর মান 0, বির মান 0, তাহলে ওয়াই এর মান কি হবে? 0 হবে। তাহলে এর মান 0, বির মান 0, ওয়াই এর মান অবশ্যই 0, কারণ আমাদের সে লাইট যা জ্বলতেছে না, তাই না? বাতি জ্বলে না আর। হ্যাঁ, বাতি জ্বালানো লাগবে আমাদের, দেখা যাক কি করা যেতে পারে এবার। এর মান 0, বির মান 1। হ্যাঁ, তাহলে কি লাইটটা জ্বলবে? দেখি লাইটটা জ্বলে কিনা। কি কার মান অন চাইছি? বির মান। হ্যাঁ, দেখি বির মানটা অন করলাম, অর্থাৎ এই হাতে চিহ্নটা এনে আমরা এখান থেকে 0টাকে অন করে দিলাম। হ্যাঁ, এই তো লাইটটা জ্বলছে, অর্থাৎ ওয়াই এর মান কিন্তু আমাদের 1। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে দেখি যে এর মান 1 আর বির মান 0, তাহলে বির মানটা 0 করলাম আর ওয়াই এর মানটা 1, অর্থাৎ ওয়াই এর মান এর মান 1, এর মান 1 আর বির মান 0, বির মান 0, তাহলে ওয়াই এর মান কত হবে? 1 হবে, মানে লাইটটা জ্বলবে। হ্যাঁ, বাতি জ্বলছে, হ্যাঁ জ্বলছে। ওকে, তারপরে দেখি কি হয়েছে আমাদের, এর মান 1, বির মান 1। ওকে, এর মানও 1, বির মানও 1। হ্যাঁ, তো দুটো 1 বানালে তো জ্বলবেই। আচ্ছা, তাহলে এই সত্য সারণী অনুযায়ী কিন্তু আমরা এখানে একটা লাইট জ্বলাতে পারছি বা আমরা 0 1 রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে একটু মজার ব্যাপারটা কি হলো আমাদের, যে আমরা এখান থেকে কী শিখতে পারলাম? হ্যাঁ, আমরা একটু খুব মজাটা জিনিস শিখতে পারছি। সেটা কি, যে এই এ ইনপুট আর বি ইনপুট যে কোনো একটার মান যদি 1 হয়, তাহলে লাইটটা কিন্তু জ্বলবে। হ্যাঁ, বিষয় হচ্ছে না? কি কেন বিষয় হচ্ছে না? এই যে আমরা এটা 0 করে দিলাম, এটা 1 জ্বলতেছে, হ্যাঁ জ্বলতেছে। এটা 0, আমরা এ বিটাকে অন করলাম, এটাকে 0 করে দিলাম, কি বি 1, লাইটটাকে জ্বলতেছে, জ্বলতেছে। অর্থাৎ ইনপুট যে কোনো একটার মান অন হলে ফলাফল আমাদের অন হবেই, লাইট জ্বলবেই। তাহলে এটা হচ্ছে OR গেটের বড় বৈশিষ্ট্য, যে কোনো একটা ইনপুটের মান অন হলে ফলাফল 1। অর্থাৎ যে কোনো একটা ইনপুটের যদি কারেন্ট প্রবাহ আমরা দিই, তাহলে অবশ্যই আমি পরবর্তী আউটপুটে একটা কারেন্টের প্রভাব পাবই। এটা ছিল আমাদের OR গেটের বৈশিষ্ট্য। ওকে, তো দেখে আমরা সেভাবে AND গেটের বৈশিষ্ট্যটা কি দেখতে পারি। ওকে, আমরা AND গেটটা আঁকানোর চেষ্টা করি। AND গেট আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, কই সে AND গেট? এই তো পরে, এই যে AND গেট আমরা এখানে ড্র করলাম। আচ্ছা, ওকে, এটা দেখতে ছোট মনে হচ্ছে, আমরা একটু বড় করে দিই। ওকে, এখানে আমরা সে একই দেখলাম 5টা ইনপুট, আমরা এটা কমিয়ে 2টা করলাম। ওকে, এবার তারটাকে একটু বড় করে দিলাম, দেখতে যাতে সুবিধা হয়, সুবিধা হয় যাতে এটা আর এটা। ওকে, আমরা এখানে সেই লেভেল দিলাম, এটা এ লেভেল, এটা বি লেভেল, এটা ঠিক ওয়াই লেভেল। এখন এটাকে আমরা এখান থেকে টেনে এনে নিচের দিকে এনে জাস্ট সুন্দর করার জন্য, এটা কোন গেট আমাদের? এটা আছে আমাদের অ্যান্ড গেট, তাহলে AND অ্যান্ড। ওকে, সুন্দর। এখন যে কথাটা হচ্ছে, আমরা ঠিক সেভাবে আমরা বিট আর বাইট অর্থাৎ 0 1টাকে দিব। আচ্ছা, তার আগে আমরা দেখি ওই সত্যক সারণীটা দেখি। এই তো OR গেটের সত্যক সারণী। ওকে, আমরা প্রথমে দেখি এও 0, বিও 0, অর্থাৎ এই যে প্রথম লেভেলে সব 0 থাকে, আমরা এটাও দিলাম, এটাও দিলাম, এইটা, এই যে। আর ঠিক আছে, আমরা সেই এলইডি বাল্ব, ওই যে আমাদের বাতি,
জীবনে বাতি জ্বালাই দিয়ে, হ্যাঁ ওকে। আর বাতিটা জ্বলতেছে না মানে কি, এটা এটাও জিরো এটাও জিরো, ফলাফল কি হবে জিরো। যেমন এর মান জিরো, বির মান জিরো, ওয়াইয়ের মান কি হবে জিরো, এটা আমাদের ওয়াইয়ের মান, লাইট জ্বলে না, কারেন্ট নাই, জ্বলবে কি করে। ওকে, এখন দেখি আমরা মানটাকে চেঞ্জ করি, এর মান জিরো হবে, বির মান ওয়ান হবে, তা বি কই, এই দিলাম ওয়ান করে, হ্যাঁ কি হলো, ওয়াইয়ের মান জিরো হবে, ওই যে জ্বলে নাই, ঠিক আছে। ওকে, এখন কি করতে হবে আমাদের, এর মান ওয়ান, বির মান জিরো। ওকে, তো বির মান জিরো, এর মান ওয়ান, তাহলে এর মান ওয়ান, বির মান জিরো, এর মান ওয়ান, বির মান জিরো, জিরো। জ্বলে না, জ্বলে না, এই যে জ্বলে না। আচ্ছা, এখানে কি ওয়ান আছে না জিরো আছে, জিরো আছে, মানে জিরো মানে লাইট জ্বলবে না, জ্বলতেছে না, অন হলে জ্বলবে। ওকে, দেখি এর মান ওয়ান, বির মান ওয়ান দিয়ে দেখি কি বলে, এর মান ওয়ান আর বির মান ওয়ান, কি সুন্দর, আমাদের মিউজিক বাল্ব জ্বলা শুরু করছে। অর্থাৎ এর মান অন, বির মান অন হলে আমরা ফলাফল কি পাইলাম, ওয়ার ক্ষেত্রে ওয়ান পাইলাম। এটা আছে আমাদের অ্যান্ড গেটের লজিক সার্কিট। আর তার সত্য সারণী আমরা দেখলাম, এই সত্য সারণী অনুযায়ী এই ধরনের বিহেভ সে করে, অর্থাৎ জিরো ওয়ানকে রিপ্রেজেন্ট করলে সেই ধরনের ফলাফল প্রদর্শন করে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম এতটুকু, যে অ্যান্ড গেটে যে কোনো একটা ইনপুটের মান শূন্য হলে ফলাফল শূন্য। বিশ্বাস হচ্ছে না, কেন হবে না, এই যে আমরা এর মান জিরো করে দিলাম, ফলাফল কি পাইছি, পাই নাই। আচ্ছা, এর মান অন করলাম, বির মান জিরো করে দিলাম, ফলাফল কি পাইছি না, পাই নাই। অর্থাৎ যে কোনো একটা মান জিরো হলে ফলাফল কি পাবো, আমরা জিরো পাবো। এটা কোন গেটের বৈশিষ্ট্য, অ্যান্ড গেটের বড় বৈশিষ্ট্য। ওয়ার গেটের কথা কি মনে আছে, একটু যদি আমরা পিছনের দিকে আসি, তাহলে ওয়ার গেটে যে কোনো একটার মান অন হলে ফলাফল কি ছিল, ওয়ান ছিল। আর অ্যান্ড গেটে যে কোনো একটার মান জিরো হলে ফলাফল কি হবে, জিরো হবে। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যান্ড গেটের ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা ওকে, এবার দেখেন নট গেট, দেখি সে নট গেট কই গেল, নট বেটা কই, হ্যাঁ কই, এই যে নট গেট। এটাকে আমরা ড্র করলাম। ওকে, এটাকে একটু বড় করি, বড়ই আছে, থাক আর দরকার নেই, বড়ই আছে। ওকে, তাহলে আমরা এই যে ইনপুটটাকে একটু, আউটপুটটাকে একটু বের করে আনি, লেবেলিং করি আমরা। এটার মান হচ্ছে দিতে পারি আমরা ইয়ে, আর এটা হবে আমাদের ইয়ে প্রাইম, এ প্রাইম বা এ বার যাই বলি না কেন একই জিনিস। এটা আমাদের নট, এই নট গেট সুন্দর করে দেওয়ার জন্য আমরা একটু টানাইছাড়া করে সামনের দিকে উপর দিকে নিয়ে আসলাম। ওকে, আর এটাকে একটু নিয়ে আসি। ওকে, এখন আউটপুট দেখার জন্য আমাদের কি আছে, এই যে আমাদের সেই বাতি, বাতি জ্বালাই দিয়ে, ওকে আমরা একটু, এটা অ্যান্ড গেট, নট গেটে যাই, এই যে নট গেট। সত্য সারণী অনুযায়ী যেটা পাই, যে আমরা যদি এর মান জিরো ইনপুট দিই, তাহলে এ প্রাইম কত পাবো, অন পাবো, অর্থাৎ লাইটটা জ্বলবে। তাহলে আমরা দেখি এখান থেকে সে ওয়ানটা নিয়ে আসি, ওয়ানটা সরি জিরোটা আনি, জিরোটা এনে বসাই দিলাম। কি সুন্দর, যখনই আমি ইনপুটের মান জিরো দিলাম, তখন এ বারের মানটা কত পাইছি আমরা, ওয়ান পাইছি। এই যে এবারের মান কত পাইছি, ওয়ান পাইছি। এবার আমরা একটু উল্টা করলাম, অর্থাৎ মানটাকে রিভার্স করে দিলাম, অন করলাম, জিরো পাইছি। এই যে অন করলাম, জিরো পাইছি। সুতরাং আমরা এখানে দেখলাম আমার এই সত্য সারণী অনুযায়ী, এই যে সত্য সারণী অনুযায়ী আমাদের এই লজিক সার্কিটটা কাজ করতেছে। এটা ছিল আমাদের নট গেট। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে, নট গেটে যা হবে তার উল্টো মানটা আসবে। যদি এখানে জিরো হয় তাহলে অন হবে, অন হলে কি হবে, জিরো হবে। অর্থাৎ রিভার্স করার কাজটা, উল্টা কাজটা যে করে, সেটা হচ্ছে আমাদের নট গেট, তাই না। আমরা কিন্তু অনেক সময় কাউকে বলতে পারি যে, যে যে কথা দিয়ে কথা রাখে না, বা অনেকে আছে না ফ্রেন্ড সার্কেল কথা দিয়ে কথা রাখে না, বা এই ধরনের, তাকে বলতে বলতে পারি তোর উপর তো একটা বার আছে বা নট গেট আছে, সে যা করে তোর উল্টো কাজটা হয়, তাই না, এইভাবে আমরা বলতে পারি। যাক, ওকে, তাহলে এটা ছিল আমাদের নট গেট, তাই না। তাহলে আমাদের মৌলিক যে তিনটা গেট আছে, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটা গেটের যে সিমুলেশন আছে, বা তাদের ইনপুট আউটপুট কিভাবে আসে, বা সার্কিট ডিজাইন করতে কিভাবে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ওইটা নিয়ে কীভাবে কী কাজ করে, তার ক্ষুদ্রতম ক্ষুদ্র অংশটুকু আমি দেখানোর চেষ্টা করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে এটা আসলে বোঝার, শুধু পড়ার জন্য না, এটা বুঝতে হবে, বা এটা দিয়ে অনেক কিছু করা যেতে পারে। আমাদের সামনে ছোটো ছোটো প্রজেক্ট করব, সেই প্রজেক্টগুলো তোমাদের দেখাবো, তোমরা বুঝতে পারবা অ্যান্ড গেট নট গেট দিয়ে। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। তারপরে শেষ করার আগে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে, আইসিটির এই টিউটোরিয়াল করার পিছনে যাদের বড় অনুপ্রেরণা আছে, উৎসাহ আছে, তাদের প্রতি বড় কৃতজ্ঞ আমি। তাদের উৎসাহের কারণে আজ আমি টিউটোরিয়াল করতে সাহস পেলাম,
জানি না কতটুকু ভালো হয়েছে, ভালো মন্দ বিচার করে দেখতে আপনাদের। আমি শুধু পরিশ্রম করেই যাচ্ছি, বাকিটুকু আল্লাহ ভরসা। বিতে যারা আমাকে উৎসাহ দান করছে, প্রত্যেকের আমার হৃদয় হৃদয় থেকে ভালোবাসা থাকলো। উম, হয়তোবা আপনাদের অনুপ্রেরণার কারণে আজ আমি টিউটোরিয়াল করতে সক্ষম হলাম। আপনাদেরকে আর ধন্যবাদে ছোট করব না। আর যারা আমার টিউটোরিয়াল দেখছো, একাদশ দ্বাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট, তারা যদি খুব উপকৃত হয় বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর ইউটিউবে থাকবে, সেখান থেকে দেখে নিতে হবে। আর সাবস্ক্রাইব অথবা কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমি ব্যক্তিগতভাবে এটা পরামর্শ দিতে পারবো। ওকে, আর কথা না বাড়াই, নেক্সট কোনো একদিন কোনো একটা টপিকস নিয়ে সামনে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।